আজকে চিনি ছাড়া দুধ ছাড়া একটা দারুণ স্বাদের গাজরের হালুয়া বানাবো। কি ভাবছেন পসিবল না? চলুন দেখে নিন। প্রথমে ঘচর মচর করে গাজরগুলোকে এইভাবে করে গ্রেট করে রেখে দিলাম। তারপরে চলে যাব গ্যাসে, কড়াই গরম করে সেখানে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে নেব। ঘিগুলো মেল্ট হওয়ার পর এইভাবে করে গোটা কড়াইয়ে মাখিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো ওই গ্রেট করা গাজরগুলো। খুব ভালো করে বেশি করে ঘিয়েতে কিন্তু প্রথম থেকে গাজরগুলোকে ভাজতে হবে, না হলে গাজরের হালুয়ার সেই ফ্লেভারটা আসবে না যেটা অ্যাকচুয়ালি আমি আনতে চাইছি। তো ভালো করে গাজরগুলো এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা মিল্ক মেড। এই মিল্ক মেড কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, তাই এক্সট্রা মিষ্টি অ্যাড করার দরকার নেই। দিয়ে দিলাম দুখানা ছোট এলাচ একটুখানি থেতো করে। তার সঙ্গে অ্যাড করছি কাজু বাদাম, অ্যাড করছি কিশমিশ। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দেবো বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো আমুল দুধ। প্রায় 3 চামচ মতো আমুল দুধ আমি এখানে কিন্তু অ্যাড করেছি। তো ওই মিল্কমেড আর আমুল দুধ এই দুটো জিনিসই পর্যাপ্ত ছিল আমি যতটা পরিমাণে গাজর নিয়েছি সেটাকে মিষ্টি করে তোলার জন্য। এরপর শেষের দিকে আবার অ্যাড করব গলিয়ে রাখা বেশ খানিকটা ঘি। এই ঘিয়ের টেস্ট এবং ওই দুধের টেস্ট মিলিয়ে গাজরটাকে একটা অপূর্ব ঝুরঝুরে মিষ্টি স্বাদ এবং গন্ধ এনে দেবে। এই গাজরের হালুয়াটা কিন্তু অনেকটা অবাগানিরা যেভাবে গাজরের হালুয়া করে সেই স্টাইলের গাজরের হালুয়া। ঝুরঝুরে ঘিয়ের গন্ধে ভরপুর, এত সুন্দর স্বাদ লাগে খেতে। নিজেরা বাড়িতে করে দেখুন, তারপর আমাকে বলবেন।